এই যে ইন্টারিম কথা বলতেছেন, এই ইন্টারিম গভর্নমেন্টের আমরা যদি বলি যে এখানে বিএনপির একটা বড় অংশ আছে, যেমন ইন্টারিমের যিনি প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন উনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। ওই সময়ে যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি এখন আইনমন্ত্রী হয়ে গেছেন। ওই সময়ে যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন উনি এখন মন্ত্রী পরিষদ সচিব হয়ে গেছে। তার মানে কি, তাহলে এই যে ইন্টারিমের সাথে যে ভাগাভাগি করে চলার সিস্টেমটা, এইটা মানে তুষার ভাই কিন্তু চোখে দেখতেছেন না, দেখতেছেন খালি দেখতেছেন শুধু খালি ফল করছে সেগুলো ধরতেছে। এখন ইন্টারিম ফল করছে দেখে এরাও ফল করবে, এটা কেন হবে? আমরা চাই যে গণতন্ত্র যে জন্য যারা জীবন দিল, রক্ত দিল, এখন সবকিছু গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাক। এবং আমাদের প্রশাসক কেন, সে তো নিয়মের মধ্যে, সরকার তো নিয়মের মধ্যে আছে, নিয়মের বাইরে গিয়ে তো সে করেন। ওই জায়গা তো ফাঁকা নাই, ওখানে তো একজন লোক আছেন, ঠিক আছে? না, যিনি আছেন তিনি দ্রুত নগরের কি অবস্থা করেছেন, এটা তো আপনি তো নগরে থাকেন। এই যে বলেন উনি, তুষার ভাই বলছেন যে সুশাসন দিবে, সুশাসন তো আমরা দেখতেছি যে কয়েকদিন যে গেল প্রত্যেকটা দিন পেপারে ভরে যাচ্ছে। আজকের পেপারে দেখেন, প্রথম আলোতে আজকে লিখছে যে রূপগঞ্জে একটা প্রতিবন্ধী একজন মানে মালিক, তার সেই এর ভিতরে গিয়ে ট্রাক লাগিয়ে মালামাল নিয়ে এসছে এবং সেখানে আরও মানে তছনছ করে দিয়ে আসছে। এরপরে 24 তারিখে 2-3টা পত্রিকায় আমি দেখেছি যে আমাদের চেম্বার অফ কমার্স ঢাকা, তারা বলছে যে ব্যবসা বন্ধ করে চলে যাব আপনারা যদি চাঁদাবাজি বন্ধ না করেন। তার মানে নাকি এই যে মানে আমি সুশাসন দেখতেছি তো আমরা। এরপরে মনে করেন যে আপনার হলো আর একটা পত্রিকা আসছে, চাঁদা না দেওয়ায় মসজিদ থেকে একে ধরে 50 লক্ষ টাকা চাঁদা চাইছে, তাকে ধরে নিয়ে এসে উপর করে পা উপর দিক দিয়ে মাথা নিচ দিকে তাকে ব্যাপক মারপিট করছে। পরবর্তীতে তার মানে অবস্থা ব্যাগতি হয়ে গেছে। সেটা তো সরকার তো বলছে যে ব্যবস্থা গ্রহণ করার জন্য, ব্যবস্থা তো আমরা দেখতে পাচ্ছি না, তো এখনো তাদেরকে ধরাও হয় নাই, অ্যারেস্টও করা হয় নাই, তাহলে কিভাবে হবে? এরপরে মনে করেন যে নড়াইলে এর সাথে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের সম্পর্ক, যে সুশাসনের যে দৃশ্যগুলো দেখতেছি, যে প্রশাসকরা গিয়ে যে আরো কি সুশাসন দিবে, সেটা তো প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে এখন চলে যাবে। এখন প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে ওই যে ওয়ার্ডের যে কার্যক্রমগুলো যারা করতেছিল এখন ওনার দায়িত্ব দিয়ে দিবে, বেসরকারি লোকজনকে দায়িত্ব দেবে, ঠিক আছে এই ওয়ার্ডের দায়িত্ব তোমার, এই ওয়ার্ডের দায়িত্ব তোমার, এভাবে তারা এই বাকি কার্যক্রমগুলো করবে, যেগুলো আরও ব্যাপকভাবে রাজনীতিকরণ এবং দলীয়করণ হয়ে যাবে, যেগুলো আপনার সামনে নির্বাচনের জন্য আমরা ভয়াবহ মানে কেন এই 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যে রাজনৈতিক বা নেতা নির্বাচন করার ক্ষেত্রে যে জন আকাঙ্ক্ষা, এবারে নির্বাচনে কি তার আমরা প্রতিফলন দেখিনি? প্রতিফলন দেখছি এতটা সরল ভাবে আপনারা যে বলছেন, প্রতিফলন তো দেখছি, প্রতিফলন দেখেছে বলেন যে আপনারা 10টা পর্যন্ত একটা দেখি যে এরপর হঠাৎ করে নেমে যাচ্ছে, রাত 10টা পর্যন্ত নেমে যাচ্ছে। কি মনে করেন যে বলা হচ্ছে যে একজন প্রার্থী উনি 1,30,000 পেয়েছেন, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে 2 ঘন্টা বিরতির পর দেখা যাচ্ছে যে সে পায় মাত্র 70,000। কোথায় 1,30,000, কোনো 70,000 চলে আসলো। এইভাবে মানে নির্বাচনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু পরবর্তী রেজাল্টটা এমনভাবে দেওয়া হলো যেটা মানে বলার মতো না। কেমন এরা অনেকগুলো আছে, আমরা দেখেছি যে যেসব জায়গায় জনগণ মানে চাপ দিয়েছে, প্রেশার দিয়েছে, সেখানে ওনারা সিদ্ধান্ত সঠিকভাবে দিতে বাধ্য হয়েছে, কিন্তু যেখানে দিতে পারে নাই সেখানে ওইভাবেই চলে গেছে। তারপরেও আমরা বলছি যে একটা ইলেকশন হয়েছে, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকা দরকার, এই মুহূর্তে কোনো আন্দোলন করার দরকার নাই, সরকারকে সুযোগ দেওয়া হোক, ওনারা গণতান্ত্রিক পন্থায় কাজকর্ম চালিয়ে যাক, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। কিন্তু সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আপনারা বিতর্কিত অথবা সমালোচনামূলক মন্তব্য করছেন, এটাও তো এক ধরনের আন্দোলন সংগ্রামের মতো। সমালোচনা করতে বিরোধী দল সমালোচনা করবে না, যদি সঠিক কথা না বলে তাহলে কিসে বিরোধী দল? জি না, অবশ্যই বিরোধী দল থাকা মানেই তো শুধু সমালোচনা করবে না। আমরা তো বলছি যে আমরা ভালো কাজে সহযোগিতা করব, আর যদি কোনো আমরা গ্যাপ মনে করি সেখানে সমালোচনা করবে।